রাজ্য জুড়ে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে মুখ্যমন্ত্রীর নির্দেশে হচ্ছে নীল সাদা রং। তখন হঠাৎ করে বিজেপি পরিচালিত একা পঞ্চায়েত এলাকায় এক লহমায় রঙের পরিবর্তন, নীল সাদা থেকে গেরুয়া রঙে রেঙে গেল পঞ্চায়েত ভবন। তারপরে তুঙ্গে বিতর্কের ঝড়। তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েত দপ্তরকে পার্টি অফিস করছে বিজেপি। সাথে তাদের দাবি, যদি গেরুয়া রং করা হয় তবে রাজ্য থেকে সমস্ত টাকা নেওয়া কিন্তু বন্ধ করা হোক। এবং যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি বিজেপির মতে পঞ্চায়েত স্বশাসিত সংস্থা, তাই সেখানে কেউ রং নির্ধারণ করতে পারবে না। পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চর্চা। প্রসঙ্গত, সাম্প্রতিক কয়েক বছরে ভাবুক অঞ্চল বিজেপির শক্ত ঘাঁটি বলেই পরিচিত। বিগত পঞ্চায়েত ভোটে যখন জেলা জুড়ে দেখা যাচ্ছে সবুজ ঝড়, তখন ভাবুক নিজেদের দখলে রেখেছে গেরুয়া শিবির। এককভাবে এই পঞ্চায়েতে ক্ষমতায় রয়েছে বিজেপি। তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েত ভবনের রং ছিল নীল সাদা। বিজেপির প্রধান সেই রং পরিবর্তন করে ভবনের রং করেছে গেরুয়া। ক্ষমতার অপব্যবহার করে পঞ্চায়েতকে পার্টি অফিসে প্রমাণ করতে চাইছে বিজেপি। আর ইতিমধ্যেই পঞ্চায়েত আধিকারিকদের সেই বিষয় সম্বন্ধে অবগত করেছে তৃণমূল নেতৃত্ব। রং পরিবর্তন না হলে আন্দোলনের হুঁশিয়ারি। ভাবুক অঞ্চলটা প্রতি বছরই নির্বাচনের পর বিজেপি পায়, আবার দেখা যায় 1 বছর 2 বছর পর তারাই আবার জামা পাল্টায়। তারা উন্নয়ন কিছু করে না, তারা ভাগবাঁটা নিয়ে থাকে। এবং আপনারা দেখেছেন ওখানে একজন প্রাক্তন প্রধানও বাড়ির টাকাও পায়নি। এই বিজেপি এই আজকে 18 সালের পর থেকে বিজেপি এতবার ওখানে নির্বাচিত হওয়ার পর তারা উন্নয়ন করে না। তারা কীভাবে রোজগার করতে হবে সেটাই ধারণা করে। এবং আমরা দেখেছেন মানিকচকেও এই নিয়ে ওদের প্রধানের সাথে মেম্বারদের গণ্ডগোল হয়। ওরা কোনো সংবিধান মানে না, ভারতবর্ষেও সংবিধান ওরা মানে না। যখন যেখানে খুশি তাদের দল করে। তাই এখানেও সরকারি, যেটা জানি পশ্চিমবাংলায় নীল সাদা সরকারি অফিসগুলোতে রং করা হয়। সেখানে গায়ের জোরে শুনছি তারা যে তাদের দলের যে গেরুয়া রং, সেই রং করে দিয়েছে, সেটা পারে না। এবং সেই ব্যাপারে এটা তো নিজেদের কাদের নিজস্ব সম্পত্তি না, যে জনগণ আমার সাথে আছে, আমি প্রধান আছি, আমি জনগণের টাকা মেরে জনগণের টাকা অন্যায়ভাবে ক্ষতি করবে, এটা পারে না। এসব মুখে লেকচার দিয়ে চলবে না, আইন আছে। ভিডিও যিনি আছেন ওলমালদায়, সেখানে তৃণমূল কংগ্রেসকে তাকে কমপ্লেন করা হবে এবং ভিডিও প্রয়োজন ব্যবস্থা নেবে। প্রধানের বড় বড় কথা তখন চলবে না। এই অন্যায়গুলোকে জনগণের টাকা জনগণের কাজ করার জন্য নিজেদের চোখের রঙকে নিজেদের দলীয় পতাকায় টানানোর ব্যাপার নাই। আমরা ভিডিওর সাথে কথা বলবো, দরকার হলে তার উপরে এসডিও আছে, ডিএম সাহেব আছে, কি ব্যাপার তদন্ত করে আমাদের দলের ভাবুক অঞ্চলের যারা আছে তারা ইতিমধ্যেই কমপ্লেন করার জন্য আলোচনা করছে। জেলা সভাপতি আছে, তারা করবে, না হলে আমরা দেখছি। বিজেপি দলের প্রধান এই কালার নিয়ে একটা যে উত্তেজনা ছড়িয়েছে, কালারটা বিল্ডিংটা অনেকদিন থেকেই মানে রং টং একটু খারাপ ডিসকালার হয়ে যাচ্ছিল। আমাদের রোডের পাশে পঞ্চায়েত অফিসটা, গ্রাম পঞ্চায়েত, তো আমি দেখছি ডিসকালার, তার জন্য আমি গেরুয়া রংটা সিদ্ধান্ত নিলাম যে গেরুয়া রংটা করে দিই। তো আমরা মেম্বার সবাই মিলেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে গেরুয়া রং করার জন্য। গেরুয়া রংটা করার যে বিল্ডিংটা লাস্টিং আমরা প্লাস্টিক করে রং করেছি, ওটা এই বিল্ডিংটা আবার লাস্টিং করবে অনেক দিন, তার জন্যই করা হয়েছে গেরুয়া রংটা। এর মধ্যে কোনো রাজনীতির দল নিয়ে কোনো কথাই নেই। শাসক দল বলছে যে নাকি সরকারের নীল সাদা রং সেখানে। সরকারের নীল সাদা রং, আমার কাছে কোনো অর্ডার আসেনি। অর্ডার দেখে আমাকে নীল সাদা করতে হবে, তো গাইডলাইনটা কিছু হবে নীল সাদার গাইডলাইনটা নেই আমার কাছে। কোনো রঙের তো কালারিং এর ব্যাপার নিয়ে কোনো আমাকে কিছুই বলা হয়নি। আপনাকে এই রংটা কি আপনারা নিজেরাই আলোচনা? হ্যাঁ, আমরা নিজেরাই সকলেই আলোচনায় করে নিয়েই করেছি।
কেউ ওখানে আমাদেরকে বাধা দিতেও আসেনি। আমাদের বিরোধী দলের নেতা যে ছিলেন দিলীপ হেমরা মহিও বলেননি, ওই ছিল না ওখানে, কেউ বলেননি। এই যে গেরুয়া রং করা, এটা কি আপনারা নিজেরা ইচ্ছা করতে করেছেন? আমরা সব মেম্বারটা নিজের ইচ্ছাই এটা হয়েছে। আমাদের রঙের নিয়ে কোনো গাইডলাইন, আমরা জানি দেশের পতাকা একটা, তাতে 3টা রং আছে, তাতে একটা গেরুয়া রংটাই আমরা বললাম না এটা করা যায়। কোন দলে?